প্রিয় ছোট ছোট খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি কিছুদিন থেকে আর কি ভিডিও তেমন একটা দিতে পারি না, যেহেতু ঈদ গেছে, আবার সামনে অনেক ঝামেলা গেছে, এর জন্য বেশি একটা ভিডিও দিতে পারি নাই। আজ প্রায় এক সপ্তাহ ভিডিও করতেই পারি নাই আর কি, সময়ের অভাবে। আজকে আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের মাঝে। আমার কাছে অনেক কমেন্ট করেন আমার কাছে মুরগির কালার কয়টা আছে। আমার কাছে বর্তমানে মুরগির কালার প্রায় 4-5টা কালার আছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমার কাছে 4-5টা কালার আছে। আমি এগুলা থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা বিক্রি করি, 20 ডিম বিক্রি করি। এই যে ডিম পারতেছে হবাই ইনশাল্লাহ। আপনাদের যদি তিথি মুরগির ডিম বাচ্চা লাগে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন। ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ, শেরপুর বক্সিগঞ্জ। আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন, চাইলে আমার কাছ থেকে খামার দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আর অবশ্যই আরেকটা কথা বলি, আপনারা যে যেখান থেকে বাচ্চা কিনেন সমস্যা নাই, অবশ্যই একটু জাত দেখা কিনবেন। ভ্যাকসিন করা আছে কি না আছে একটু দেখা কিনেন, কারণ তিথি মুরগির এমনি রোগবালাই নেই, কোনো সমস্যা হয় না। তারপরেও একটু ভ্যাকসিন করা থাকলে পরে আর কোনো টেনশন থাকে না আর কি, নিরাপদ। আপনারা অবশ্যই বাচ্চা কেনার আগে জিজ্ঞাসা করবেন বা একটু ভালো মন্দ দেখবেন ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না। থাকলে বাচ্চাগুলো সংগ্রহ করে খামার উঠাতে পারবেন। পরবর্তীতে আর কোনো ঝামেলা সমস্যা হবে না ইনশাল্লাহ। ভ্যাকসিন করা না থাকলে অনেক সমস্যায় পড়া লাগে। এর জন্য ভ্যাকসিন ছাড়া আমি বাচ্চা কারো কাছে বিক্রি করি না। আপনারা চাইলে আমার কাছে ডিম বাচ্চা নিতে পারবেন, অবশ্যই ইনশাল্লাহ ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন। আমার কাছে পাশাপাশি কুয়েল পাখি আছে, আপনারা কুয়েল পাখির ডিম বাচ্চা আছে, আপনারা চাইলে কুয়েল পাখির ডিম বাচ্চাও নিতে পারবেন। আর বিশেষ করে আমার কাছ থেকে যদি কেউ তিথি মুরগির বাচ্চা নেন, অবশ্যই কয়েকটা কালার পাইবেন, ফেভারেট কালার আর কি। এইগুলো কালার সবার খামারে নাই, আমার কাছে আছে ইনশাল্লাহ। আর চাইলে আপনারা আমার কাছে ফেভারেট কালার মুরগির বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন। 10 পিস, 20 পিস, 50 পিস, 100 পিস এর উপরে আমি দিতে পারবো না, কারণ আমার খামার একেবারে ছোটো। আমি 100 পিসের উপরে আমি কাউরে বাচ্চা দিতে পারি না। 100 পিস, 80 পিস, 70 পিস, 20 পিস, 10 পিস সর্বোচ্চ আপনারা আমার কাছে নিয়ে সংগ্রহ করতে পারবেন। কিন্তু 100 পিসের উপরে আমি কাউরে বাচ্চা দিতে পারি না, কারণ আমার খামারে মুরগি তেমন একটা নেই। আমি যে ডিম পাই, মাসে 200 ডিম পাই, 200-250 ডিম পাই। এই ডিম দিয়েই আমি বাচ্চা সংগ্রহ করে আমি বাচ্চা বিক্রি করি। আপনাদের যদি বাচ্চা লাগে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর কারো যদি তিথি মুরগির সমস্যা থাকে, আপনারা আমার কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ। আমার কাছে আশা করি ভালো পরামর্শ পাবেন। যাদের তিথি মুরগি 6 মাস, 8 মাস, 9 মাস হয়ে গেছে, ডিম পারে না, আপনারাও ফোন দিবেন। যে কোনো সমস্যা লাগে আপনারা আমার কাছে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন, পরামর্শ নিতে পারবেন আমার কাছ থেকে। যেহেতু আমি তিথি মুরগির খামারের লোক জড়িত আছি প্রায় 3 বছর, ইনশাল্লাহ মোটামুটি আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ যে কোনো সমস্যা হলে পরে আমি সমাধান করে দিতে পারবো। অনেক মাছ আছে, আছেন 10টা 20টা বলেন, সমস্যায় পড়েন, আপনারাও আমার কাছে ফোন দিবেন। যে কোনো টাইম, যে কোনো সময় স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকলে ফোন দিবে, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, ইমোতে ফোন দিবেন, কোনো সমস্যা নাই। যে কোনো টাইম ফোন দিয়ে আমার কাছে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। কোনো সমস্যা হলেও আমাকে বলতে পারেন। আর বিশেষ করে আমি অন্য কোনো খাবার খাওয়াই না, আমি শুধু বিকালবেলা দুপুরবেলা আমি 2 টাইম ঘাস দিই। আর সারাদিনে যে ফেট দেওয়া থাকে, আমি সাধারণত লেয়ার 1 খাওয়াই যাচ্ছি। এই যে লেয়ার 1 ইনশাল্লাহ যে ডিম পারতেছে, এই যে ডিম হবাই বারবার ধরছে, আমি খালি পারবো ইনশাল্লাহ। আমি ডিমগুলা সংগ্রহ করে ফ্রিজে রাখতেছি আপাতত, যেহেতু গরমকাল। আমি সাধারণত 10-15 দিন আমি ফ্রিজে রাখি। এরপরে 200-250 পিস ডিম এক লগে জড়ো হলে পরে আমি এক লগে মেশিনে বসাই। যেহেতু আমার মেশিনে ডিম আটা 300 পিস, ওই হিসাব করে আমি ডিম মেশিনে বসাই। আপনাদের যদি বাচ্চা ডিম লাগে, আপনারা আমার কাছে ফোন দিয়ে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।